আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া দিয়ে যান, সিজি আমার দয়ার নবী আছে মদিনায়। আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায়। আর কোন পাশনে মারলি পাথর ও যে দয়া কি তোর নাই, সে যে আমার দয়ার নবী আছে মদিনায়। আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা কোন নবীর নামে এই যে কলেমাটা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, মাবুদ নেই, এই যে কথাটা বলছি তার পরপরই বলছি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেমিত পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নবী, আল্লাহর পাশে যে নবীর নামটা এগা গোটা পৃথিবীতে যা কিছু আছে এক পাল্লায় রাখুন, আর আমার নবীর নামটা আরেক দিকে রাখুন। এই নবী আল্লাহ কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন আমার নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী জানেন? আজকে তো সেই নবীর মাদ্রাসায় এসেছি আমরা কিছু কিছু লোক আছে দেখবেন এরা আসে খাওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখেন, একদম বাস্তবিক বলছি, ঘুরে বেড়াচ্ছে। ঠিক যখন মোনাজাত হবে সেইখানে এসে মোনাজাত ধরে এমন করে বসবে যেন একদম 5 ঘন্টা মিলাদ শুনেছে, এমন কায়দায় বসে দিয়েছে। যারা মিলাদ শুনেছে ওরা পাত্তা পাচ্ছে না, বলতে সব দিন আমি বসি আগে। আপনি যে মিলাদটা শুনতে আসলেন, আপনি যে তাবারুকটা খাবেন, এর হকটা আদায় করার দরকার আপনার নেই? আপনি তো এই উদ্দেশ্য করে এসেছেন যে আমি মাহফিল শুনবো, কিছু তাবারুক, তারপরে আল্লাহ চাইলে কিছু রুজি দেবে। আর যদি আপনি খেয়ে যদি এর হকটা না পালন করেন তাহলে কি হবে? এই জন্য বলছি আমার সোনার ভাই, যারা বাইরে আছেন সকলে এসে বসতে হবে, সকলে বসতে হবে। আর যদি মনে করেন বক্তা দেখবো, বক্তা দেখা লোক আছে, বল ভাই নিয়ত ভালো না তো। এই জন্য রাসূল বলেছেন
বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নিয়াতের উপরে বরকত দেন, নিয়াতের উপরে আল্লাহ বরকত দেন। নিয়াত যদি খারাপ হয় সারা রাত ঘুরে বসে কোনো লাভ নেই, আর নিয়াত যদি ভালো হয় 10 মিনিটই কাজ হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, আমি আপনাদের হাত ধরছি না, আমি পায়ে ধরে বলছি, যারা দাঁড়িয়ে আছেন একটু আপনাদের বসতে হবে। আপনারা কি বসবেন? একটু সকলে বসুন না, যারা পিছনে আছেন একটু বসুন। আমি যে নবীর মাদ্রাসায় আপনারা এসেছেন, এই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না? হয় না? আরে কথা বলেন, হয় না? আমরা যারা এখানে বসেছি, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন। কুল্লু মানে সমস্ত আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা, আমাদের নেকির দরকার আছে না নাই? নেই না? নেকি সব আড়ার মাথায় বস্তায় একটু তুলে রেখে দিয়েছে। যে বিশ্ব নবীর জন্য এই মাহফিলে বসেছি, এই নবীর ভালোবাসলে আল্লাহ বলেছে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন। আপনি কোরআন খুলুন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পরিষ্কার বলেছেন, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে। যেটা বলি সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার সঙ্গে আল্লাহর ভালোবাসা জড়িত আছে, কেমন দেখেন। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসলো আমি আল্লাহ যেন তারা আমার সঙ্গে বন্ধু করলো। সুবহানাল্লাহ। জোরে বলে লাভ কি? আর একটু আস্তে করে বললে ভালো হতো নাকি? 3 ঘন্টা করে বক্তৃতা করতেছেন, খুব কষ্ট হয়ে যাচ্ছে না? একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আচ্ছা, বিশ্ব নবীর ভালোবাসা মানে কি? নবীর নামে দরুদ পড়ব আর কিয়াম পড়ব, হয়ে গেল, তাই তো? আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, একাধিক তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ নবীর ভালোবাসা মানে আর বিশ্ব নবীর সুন্নাতগুলো মেনে লবা। খালি মেনে লবা না, আমার নবীর সুন্নাতগুলো পুঙ্খানা ভাবে মেনে নিয়ে সেইগুলো কাজ করা, কাজ করে আপনার কাজ করা। বাবারা, আল্লাহ নবীর সুন্নাত যারা মেনেছে আমার আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা হবে। আর আল্লাহ বলে দিয়েছেন, আর আমার নবীর কারণে যাদের আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। ভালো করে বুঝবেন। আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, আমার নবীর আবু জেহেল, আবু লাহাব কত কষ্ট দিয়েছিল জানেন? আব্বাজান, আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি। যদি নবীকে চিনতে পারতাম, নবীর কথা কানে গেলে কেউ বাড়িতে সহ্য করে থাকতে পারতেন না। কথাটা মনে রাখবেন। আমার নবী, দয়ার নবী, কলেমার দাওয়াত দিচ্ছে বাবা। আবু বকর খুদর আমার নবীর সঙ্গী হয়ে গেছেন। আমার নবী দেখলেন, আবু বকর, ও আবু বকর, আমি নবী তোমার বলে দিচ্ছি বাবা, তোমার আমার সঙ্গে থাকার দরকার নেই, তুই বাড়িতে চলে যাও বাবা। আবু বকর খুদর আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো, আমি আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার খেদমতে থাকব। ডেকে বলছে, হুজুর আমি আপনার খেদমতে থাকবো, আমাকে মারবে, আমি আছি। আমার নবী বলছে, আবু বকর তুমি আমার খুব ভালোবাসো তাই না?
আবু বকর তুমি বাড়িতে যাও, আবু জেহেলের চেলা চামচারেরা প্রচন্ড অসভ্য পাষণ্ড, এদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, এদের মনে কোনো মায়া দয়া নেই, তুমি যাও। বাবা আবু বকর যাও। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন আবু বকর ওরে আমার পাগল, যাও বাবা যাও যাও। আবু বকর ওই সময় ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আপনার ভালোবাসি নবী, আমি আপনার সঙ্গে যাব কলেমার দাওয়াত দিতে। আব্বারে কোন নবীর মাহফিলে বসেছি একটুখানি খালি স্মরণ করে দিচ্ছি, কোন নবীর মাহফিলে বসেছি, কোন নবীর মাদ্রাসায় আজকে এসেছি আমরা। আব্বা জান আল্লাহ নবীর এইবার সঙ্গী হয়ে গেলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এইবার চলে গেলেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছে কাবা শরীফের চাতওয়ালে দাঁড়িয়ে। আব্বা জান বেঈমানেরা কি করেছে, আমার নবীর মারতে শুরু করেছে, এত মার মারে আল্লাহর নবীর গা দিয়ে রক্ত বার হয়। আবু বকর খুদ আমার নবীর জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ডেকে বললেন ও কাজকে বেঈমানেরা, ও আবু জেহেলের লোকেরা, তোরা আমার নিরীহ নবীর কি করে মারিস, তোরা আমার দয়ার নবীর কি করে মারিস, তোরা আমার মায়ার নবীর কি করে মারিস, কেন কেন আমার নবীর দুনিয়ায় আব্বা বেঁচে নেই, আমার নবীর মা নেই, আমার নবী আব্বা নেই মা নেই, আমার নবী আজকে কিনা তোদের কাছে কি করেছে যার জন্য তোর আমার নবীর মারিস। আব্বারা আল্লাহ নবীর তোমার কোরা মেরেছে, আমার নবীর গা দিয়ে রক্ত বার হয়, নবীর গায়ের জামা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর হুজুর আমার নবীকে জড়িয়ে ধরে ডেকে বলেছিলেন ও বেঈমানেরা তোরা আমার নবী ছেড়ে দে, আমি আবু বকর, তোরা আগে আমার মার, আমি আবু বকর মারা গেলে তারপর আমার নবীর মারবি। বাবারা আল্লাহ নবীকে তোমার মেরেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে, ওরা আবু বকর হুজুরকে ছাড়লেন না, আবু বকর হুজুরকে এত মার মারলেন আবু বকর হুজুর ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। আহা দুইজন পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, যেখানে পড়ে আছে রক্তে লাল। আমার নবী বিশ্ব যেখানে নবী পড়ে আছে পাশে পড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন আমার নবীর পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব দেখেন, বিশ্ব নবীকে ভালোবেসেছে তার জন্য আজকের নবীর পাশে শুতে পেরেছে। জোরে বলুন। আর আবু জেহেল নবীর ভালোবাসেনি, নবীর দুশমন হয়েছে। আবু জেহেলের কবর যারা আজকের হজে যায় বা উমরায় যায়, আবু জেহেলের কবর জিয়ারত করে না সবাই? আমরা এবার উমরায় গেছিলাম, হুজুরের সঙ্গে আমি, আমাদের মুফতি সাহেব হুজুরের সঙ্গে আমি, আমাদের সঙ্গে একটা নানা গেছিল, নানা ইমাম দেখে 80 বছর বাড়ি নলডি। এখন আমরা সবাই আবু জেহেলের পাথর মারছি, আর নানা পা জুতো খুলে বলতে আবু জেহেল আজকে তো জুতকে বাড়ি দাও। এত জুতো মারতেছে আর খালি বলতে আবু জেহেল তুই আমার নবীর মেরেছিস, আমি তোর আজকে জুতকে বাড়ি দেবো। 7 দিন হজ জুতো হচ্ছে সেখানে। আল্লাহু আকবার বলেন। আমি বলছি না না, তো বলতে আমার নবীর মারলো কেন? আর ঠিক আবু জেহেলের যেখানে ঘর, নবীর দুশমনদের অবস্থাটা কি হয় দেখেন। আবু জেহেলের যেখানে ঘর ছিল ওই জায়গাটায় সব টয়লেট পায়খানা ঘর। আমি নানারে বলতে নানা ওই পায়খানা ঘরে পায়খানা ফিরতে হবে, কি করবি? বলতে না লাগলেও করবো। নলডি বাড়ি জিজ্ঞাসা করে দেখেন, বলতে পায়খানা নাও লাগে তাও ওর গায়ে পায়খানা ফিরে আসবো কেন? আমার নবীর দুশমন। বলেন আল্লাহু আকবার। কি নবীর দুশমন দেখেন। রাসূলের ভালোবাসা কারে বলে? আমার আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন একদিকে রক্তাক্ত অবস্থায়, আর একদিকে পড়ে আছেন আমার নবী। আমার রাসূলকে পাজাপাজি করে সাহাবায়ে কেরামেরা নিয়ে গেছে একটা ঘরে সেবা শুশ্রূষা করতে। ওদিকে আবু বকর হুজুর আর আবু বকর হুজুরের আব্বার মায়ের কানে আওয়াজ পৌঁছে গেছে, এ আবু বকর, এ আবু বকরের মা, এ আবু বকরের আব্বা, তোমার আবু বকরের অবস্থা ভালো না, রাস্তায় পড়ে রয়েছে।
আব্বা জান আল্লাহর নবীর পাগল। এবার আবু বকর হুজুর রাস্তায় পড়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এইবারে পড়ে আছেন বাপ। আবু বকর হুজুরের আব্বা চলে গেলেন, আবু বকর হুজুরের মা গেলেন, ডেকে বলছে বাবা আবু বকর, ওরে আমার সোনার আবু বকর, একবার মা বলে ডাকো, একবার আব্বা বলে ডাকো, একবার মা বলে ডাকো বাবা, আমি তোমার আব্বার মা চলে এসেছি। ওরে খাইরা আবু বকর হুজুর কোনো কথা বলে না, ঠোঁটো নড়ে না। আবু বকর হুজুরের মা এইবারই কোলে কোলে ধরে ডেকে বলছে আবু বকর, তুই কেন আজকে নবীর সঙ্গে গেছিস বাবা? তুই নবীর পাগল কেন হলি? তুই একবার বলে দে। ওরে আবু বকর, তুই তো আমার মা বলে আর ডাকবি না, তুই তো আজকে কথা বলতে পারিস না। হঠাৎ দেখা গেল আবু বকর হুজুরের আব্বা আপনার চিল্লে চিল্লে ডেকে বলছেন, ও মক্কার লোকেরা তোরা শুনেলে, আবার আবু বকর যদি না বাসে, আবার আবু বকর আব্বার মা যদি না বলে, আমি ততক্ষণ বলে দিচ্ছি আমি আবু বকর আব্বা কিছু খাবো না। আবার আবু বকর যদি কথা না বলে আমি কিচ্ছু খাবো না, যাই বলেছে। হঠাৎ আবু বকর হুজুরের একটু ঠোঁটটা নড়ে উঠেছে, বলেন আল্লাহু আকবার। আবু বকর হুজুরের মা ডেকে বলছে, স্বামী আমার আবু বকর বেঁচে আছে, একটু গরম দুধ আনেন পাশের বাড়ির থেকে। এত রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের একদম পুরো নার্ভাস হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, একটু গরম দুধ আনেন। আব্বা জান খাইরা আবু বকর হুজুরের জন্য গরম দুধ আনা হলো। গরম দুধ এনে মা নমাজ যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, এইবার দেরি না করে বাবা আপনার আবু বকর হুজুরের মুখের ধারে দুধ আপনার দুধের বাটিটা ধরেছে। এইবার যেই দুধের বাটি ধরেছে, আবু বকর হুজুর বলে, মা ওরে আমার আদরের মা জননী, আমি খাবো না খাবো না, খেতে দেবেন না মারে। আমার নবী কোথায় গেছে মা? আমার নবী আমার পাশে ছিল মা, আমার নবী কোথায় গেছে মা? ডেকে বলে বাবা মখা, ও বাবা আজকে আবু বকর তুই ওই মুহাম্মাদের নাম আর মুখে আনবি না, তুই তোর নবীর নাম আর মুখে আনবি না বাবা, যার জন্য আজকে তোর গায়ের এত রক্ত ঝরেছে। আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর ডেকে বলে, মারে আমার নবীর নামে বদনাম করবেন না মা, আমার নবীর নামে বদনাম করবেন না মা, আমার নবীকে আপনি চেনেন না মা। আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম, আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম মা, আমার চোখ দিয়ে যদি আমার সোনার নবীকে আপনি দেখতেন, জীবনে এমন কথা বলতেন না। এই বলার পরে আল্লাহ নবীর আজকের পাগল আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে বলছে, ও মা ওরে আমার আব্বু রে, আমার নবী কোথায় গেছে, জলদি নিয়ে চলুন। ডেকে বলে, বাবা আমার আবু বকর তুমি আগে দুধ খাও বাবা, আগে তুমি সবাল খাও, আমি তারপর নবীর কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর এইবার মার আর পা ধরে ডেকে বলছে, ও জননী গো, ওরে আমার আব্বু, আমি আবু বকর বলে দিচ্ছি আব্বা, আমি আবু বকর বলে দিচ্ছি মানে আমি আমার নবী যতক্ষণ না দেখবো আম্মা রে, আমি যদি মারা যাই মা তাও বিয়াচ্ছা আমি দুধ খাবো না মা। কেন কেন মা? আজকে আপনি বেঁচে আছেন বলে, আমার কাছকে অসুস্থ বলে আমার দুধ এনেছেন মা জননী। আমার নবীর আব্বা নেই মা নেই বলে আমার নবীর দুধ কেউ এনে দেয়নি মা, আপনি আমার গালে দুধ দিচ্ছেন মানে আমার নবীর আব্বার মা যদি বেঁচে থাকতো আমার নবীর গালে দুধ দিতেন মা। আমার নবীর আব্বার মা নেই, আজকে আপনি আমি দুধ দেবেন না মা। এই বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর ডেকে বললেন, আম্মু রে আর দেরি করবেন, আমার দয়ার নবী মায়ের
নবীর আমি দুই চোখ দিয়ে একটাবার দেখতে চাই মা, আমার নবীকে আমি দেখতে চাই মা, জলদি করে নিয়ে চলুন। বাবা পাজাপাজি করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। বাবা যে দেখ আমার নবীর সেবা শুশ্রূষা করছেন সাহাবায়ে কেরামেরা, আমার নবীকে তাকিয়ে আল্লাহ নবীর জড়িয়ে ধরে ডেকে বলছে, নবীজি গো, আমি আবু বকর আপনার সামনে থাকতে আমি আপনার বাঁচাতে পারিনি নবী মারির হাত থেকে। আরে আমার নবী গো, আমি আবু বকর আপনার বেঈমানদের মারির হাত থেকে আমি বাঁচাতে পারিনি নবী, আপনি আমার maaf করে দেন নবী গো। আবু বকর ডেকে বললেন, যেই বলেছে আল্লাহ নবীর পাগল, যেই বলেছে এইবারে ডেকে বলেছিলেন, ও কাদরের আবু বকর আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দে বাপ, ওরা আমার যতটা না মেরেছে বাবা তোর তার ছাড়া বেশি মেরেছে তোর। রে আবু বকর রে, আমি তোমার বলে দিলাম আমার থেকে বেশি মেরেছে বাবা, তুমি আমার জন্য কেঁদো না, কেঁদো না, আমার জন্য কেঁদো না, চোখের পানি ফেলো না। যেই কথাটা বলেছে আল্লাহ নবীর পাগল আবু বকর কোন ডেকে বলে, নবী গো আমি আবু বকর কথা দিলাম, আল্লাহ যদি আমি আবু বকর আমার একটা না যদি আমার 1000 যদি জাকাত দিত, আমার যদি অধিক আল্লাহ জাকাত দিত, হায়াত দিত, আমার জাকাত দিত, আমি আবু বকর আমি কথা দিলাম ও বিশ্বজাহানের নবী গো, আমি আবু বকর আপনার জন্য এক এক করে আমি বারবার করে নবীর জন্য মারা যেতাম, আমি বারবার করে নবীর জন্য জীবন দিতাম, আমি বারবার করে নবীর জন্য শহীদ হয়ে যেতাম। ভাইরা ও যুবকেরা, জোয়ান ভাইরা, আমার নবীর ভালোবাসা কারে বলে, আল্লাহ নবীর মোহাব্বত কারে বলে বাবা, তাই আমি আপনাদের কাছে কোন ছেড়ে দেব। আখারে আমার নবীর ভালোবাসা কার আছে একটা লোকের কাছে, আমি নগদে 100-1000 টাকা দাবি করব, এই নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দাবি করব। একটুখানি কে কাছে নগদে 1000 টাকা আমার খাতে দেবেন, আমার কাছে আমার জন্য দেবেন না, আল্লাহ নবীর মোহাব্বতে 1000 টাকা কে দেবেন, আমি তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার দাদা খুদুর পীর কেবলা নেক দোয়া, আমার বসিরহাটের আল্লামা খুদুরের নেক দোয়া, আল্লাহ তাদের নসিব করবে। নারায়ে তাকবীর। কি খুব কষ্ট হয়ে গেছে তাই না? একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর বলতে হবে না। আল্লাহু আকবার বললে 80টা নেকি হয়, 80টা গুনাহ maaf হয়। পাগলা সেদিকে খেয়াল নেই, মন অন্য দিকে। নারায়ে তাকবীর। একটু পিকআপ দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আমাদের আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি? কম না বেশি? একটু জোরে বলুন। খুশি দিয়েছে বলো নবীর মাদ্রাসায়। একটু হাত তোলেন, বাপ আর মা নেই, একটু তোলেন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ মাদ্রাসা আপনার নবীর মাদ্রাসায়, আমার প্রাণের নবীর মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে নগদে। আর আব্দুর রউফ বাবু, আল্লাহ তাআলার আব্বা মুয়াজ্জিন ছিলেন, মা মারা গেছে, আব্বা মারা গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে যাদের আব্বা নেই মা নেই, যাদের আব্বা নেই মা নেই, তারাই জানে বাপের আর মার কষ্ট। হে আল্লাহ রে, আল্লাহ আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার নবীর মাদ্রাসায় আল্লাহ দানকে কবুল করে নিল। এ সব তার আব্বা মায়ের রহমতকে পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া, আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করবেন। আল্লাহ আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ বাড়িতে পালা বসমত দিবেন না, আসমানের বালা আসমানে তুলে নিল, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আয় আমার মালিক আর রউফ বাবুর আল্লাহ ফুরফুরার মুজাদ্দিদুল জামাল দাদা খুদুর পীর কেবলা রোহানি দোয়া, আমার বসিরহাট আল্লামা খুদুরের রোহানি দোয়া আল্লাহ নসিব করেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই আমি দেখেছি, স্বরূপনগর আমার শ্বশুর বাড়ি,
স্বরূপনগর বাকি বিল্লাহ ভাই 1000 টাকা নগদে দিয়েছে। নারাই তাকবীর। টাকা না দেন, টাকা আমি জোর করব না। আল্লাহর কসম করে বলছি, যা দান আল্লাহ পছন্দ করবে তার দান কিন্তু এই মাদ্রাসায় আসে, মসজিদে আসে। সবার দান ভালো জায়গায় যায় ভাই, সবার দান যায় না, সবার দান ভালো জায়গায় যায় না। এরকম আমাদের চাচা চাইছি 1000, এই 500 আর 500 করে। নারাই তাকবীর, একটু জোরে দেন নারাই তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই স্বরূপনগর বাড়ি 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ 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 আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ তার দুটো ছেলে সুন্দর সোনার ছেলে, আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ স্বরূপনগর আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ দারাজ করে দিন। আল্লাহ রে আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাই আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন, আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন। আল্লাহ এই সংসার আসমানের বালা আসমানে তুলিলিন, আল্লাহ জমিনের বালা জমিনে গিরি দিন। আশিকে রাসূল আল্লাহ আপনার বন্ধু যতদিন না হবে আল্লাহ মৃত্যু দেবেন না। আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারাই তাকবীর। টাকা দিতে হবে না, অন্তত জবানটা একটু খুলে সাহায্য করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের চাচা ইমাম চাচা 500 টাকা নগদে, গরিব মানুষ 500 টাকা। আল্লাহ 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 500 দিয়েছে, আল্লাহ 500 টাকা করে নগদে দিয়েছে। আল্লাহ আমাদের ইমাম চাচা, আল্লাহ আমাদের চাচা, আল্লাহ চাচিমা মারা গেছে গত মিলাদের আগে। এই মালিক রে আল্লাহ কার মরণ কত আমি বলার নেই। আল্লাহ আপনার বান্দির আল্লাহ রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর একজন 500 টাকা আমার একটা ছোট্ট ভাই এনে দিয়েছে, আল্লাহ কে দিয়েছে জানি না। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ দারাজ করে দিন। আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না, আল্লাহ হসপিটালে যাবার মতো রোগ দেবেন না, আল্লাহ আমার নবীর ভালোবাসা অন্তরে দেবেন। হে আল্লাহ ওই বাড়িতে আল্লাহ আপনি খাস রহমত নাজেল করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। কালকে বলো টাকা আনতে বলতেছিলাম ভাই, সবাই কই বাড়ি করেন, অন্তত 500 করে বাড়ি করেন, 500 করে আল্লাহর দিকে তাকিয়ে। আর কেউ আছে 1000 টাকা দেন, ওরা 1000। আমার ছোট মা আল্লাহ তার আব্বা নেই মা নেই, 500 টাকা দিয়েছে, আল্লাহ দান করেছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ নেখাত দারাজ করেছেন। আল্লাহ এই বাড়ির মানুষদের সুস্থ রেখে দিন। হে আল্লাহ আল্লাহ শুধু যারা কবরে গেছে আল্লাহ তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাবি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাতার আল্লাহ শরীর সুস্থ রেখে দিন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ আমার ছোট ভাবির আব্বার মা মারা গেছে আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ নেক আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আমার চাচা দিয়েছে 500 টাকা, আমাদের আবুল কাসেম চাচা 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়েলেন। ওর আল্লাহ রে আল্লাহ বাড়িতে বালা মুসিবত দিবেন না, আল্লাহ আল্লাহ নেখাত দারাজ করে দিন। ওদের চাচিমা রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ তার একজন আমাদের ভাইপো জাকের 500 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন।
আমাদের মাদ্রাসার একজন ছেলে তার আব্বু আখারে আল্লাহ 500 টাকা নগদি দিয়েছে। আল্লাহ সেই বাচ্চাটা আমাদের মাদ্রাসায় পড়ে। আল্লাহ আপনি নেখাত দারাজ করে দিন। আল্লাহ আমাদের কাছ করে নাতি 500 টাকা দিয়েছে। আল্লাহ টুনটুন আল্লাহ তার দানকে কবুল করে নিন। আল্লাহ নেখাত দারাজ করে দিন। আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দারাজ করে দিন। না নাম বলবো না। আল্লাহ আমাদের ফারখান 1000 টাকা দিয়েছে। আল্লাহ ফরানের দাদিমা মারা গেছে। আল্লাহ পৃথিবীর জমিনে যাদের বাপ নেই মানে আল্লাহ আমাদের মাস্টার ভাই তারা মা নেই বাপ নেই, পৃথিবীর জমিনে তাদের কেউ নেই। হে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আমাদের খাবার খাই বড় ভাই তারা রিজকের খাত বরাবর আমাদের ফারখান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসার সাদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আল্লাহ আমার একজন ভাই, আমার ভাই বলেছে আমার নাম বলো না, তবু আমি একটুখানি নাম বলি দেই ভাই, অনুমতি নিচ্ছি, আমি নাম বলি দিচ্ছি। আমার আব্দুর রাসেল ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে আমার বলছে হুজুর গোপনে দিচ্ছি। আল্লাহ দান করেছে। এই মালিক রে আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ সদুদের কবরে আল্লাহ তাদের সকলে রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। দাদা দাদির নামে আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। ছোট্ট নাতি দাদার কথা বলিনি। ও সোনার খাইরা আমাদের আব্বা মারা গেছে, আমাদের মা মারা গেছে, আমাদের দাদা চলে গেছে, দাদি চলে গেছে। যাদের আজকের সম্পদ নিয়ে আমরা নাচানাচি করি, আজকের তাদের কথা কি করে আপনারা ভুলে যাচ্ছেন? আমার এই নবীর মাদ্রাসায় এই ছোট বাচ্চাটা দাদা দাদির নামে 5 আল্লাহ দিয়েছে 200 টাকা। দাদা দাদির রূহ মোবারকে সওয়াব